বিশ্ববিদ্যালয়, হেলথ কেয়ার, এডুকেশন প্রত্যেকটি ধসে পড়া সেক্টরকে এই 24-এর গণ অভ্যুত্থানের যে শক্তির মধ্য দিয়ে আমাদের সামনে একটি সুযোগ সৃষ্টি হয়েছে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সুযোগকে কাজে লাগাতে হবে এবং এই সুযোগের কোনো ব্যত্যয় যদি কোনো জনগোষ্ঠী আকারে আমাদের সামনে আসে, তারা ছাত্ররা এবং তরুণরা আবার রাজপথে মাঠে নামতে আবার প্রস্তুত তারা। এবং আমরা শেয়ার করে বলতে চাই, আমার বাংলাদেশ পার্টি যেভাবে অতীতে ছিল, বর্তমানে তারা সংস্কারের পক্ষে আছে, ভবিষ্যতে ছাত্র তরুণদের যে লড়াই আছে সেখানেও আমরা তাদেরকে আমাদের ছাত্র তরুণদের লড়াইয়ের সাথে পাবো এবং গণপরিষদ ইলেকশন, নতুন সংবিধান প্রণয়ন, সংস্কারের কাজগুলো নির্মাণ এবং গত 15 বছরে যারা আমাদের মা বোনদের উপর অত্যাচার চালিয়েছিল, যারা সাতটার উপরে ট্রাজেডি চালিয়েছিল, পিলখানা হত্যাযজ্ঞ চালিয়েছিল, তাদেরকে একটি বিচারক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়ে এসে বাংলাদেশের একটি জায়গায় নিয়ে নিষিদ্ধের বিরুদ্ধে আমরা যেতে না পারি, তাহলে সেই দিল্লির যে ফ্যাসিস্ট মদতদাতা মুজিববাদী শক্তি বাংলাদেশের মানুষের উপর আবার তারা অস্ত্র নিয়ে নেমে পড়বে। আমরা সেই অস্ত্রকে প্রতিহত করার জন্য, নতুনভাবে বাংলাদেশকে পুনর্গঠনের জন্য, দক্ষিণ এশিয়াতে ঢাকাকে নতুনভাবে উদ্ভাসিত করার জন্য, বিশ্বমঞ্চে আমার বাংলাদেশকে নতুন করে সাজানোর জন্য উদ্দীপ্ত বাসনা দিয়ে আগামের লড়াইয়ের সফলতা আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং আগামীর পথ চলার সঙ্গে এবং সারথি হওয়ার জন্য অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু